আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। ঈদ তো চলে এসেছে, কালকে তো ঈদ। আর দেখা যায় এবার আমি ঈদ প্রস্তুতি নিয়ে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার হাতে তেমন সময় ছিল না, আর একটু অসুস্থ ছিলাম, তার জন্যই কিছুই করা হয় নাই। এই ভিডিওগুলো তো অনেক আগের, যখন ঈদ শপিং করা হয়েছিল তখনও এগুলো শেয়ার করতে পারি নাই। এবার ঈদে কী নিয়েছিলাম, এই যে শুরুতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা নিয়েছি আমি। ভিডিওতে মনে হয় না ওইরকমভাবে কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে এই শাড়িটা খারাপ না। এই কালারের শাড়ি আমার নেই, তার জন্যে আর কি এই শাড়িটা নেওয়া হয়েছে। আমি তো এবার ঈদে কোনো কিছুই কেনাকাটা করতে চাই নাই। আমার হাজব্যান্ড লাস্টে জোর করে এই শাড়িটা কিনেছে আমাকে দিয়ে। আর এই যে এখানে আরও একটা সেম শাড়ি আমার জায়ের জন্য আমি নিয়েছি। এই শাড়িটাও দেখতে অনেক সুন্দর, সেমই শাড়ি, শুধু কালার চেঞ্জ। এই তো আমার আর আমার জায়ের শাড়ি তো দেখে নিলেন, এখন দেখানোর পাল্লা হলো শাশুড়ি আর মায়ের। এই যে শাশুড়ির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। সবাই কমেন্ট বক্সে জানাবেন এই শাড়িটা দেখতে কেমন। আর পাশে যে শাড়িটা, ওটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে। দুইটাই সেম, শুধু কালার চেঞ্জ। শাশুড়ির জন্য আরও একটা বাড়তি কাপড় নেওয়া হয়েছে সুতার। এটাও সুতার, জর্জট কিংবা সিল্ক না, সুতার ভিতরে নেওয়া হয়েছে। উনি জর্জট সিল্ক এগুলো একদমই পছন্দ করে না, সুতার কাপড়ই পছন্দ করে। আগের বার তো বেশি শাড়ি দেওয়াই হয়তো, বলতেছে ওইগুলো তো ঘরে জমে আছে, আমাকে সুতার দিলে আমি খুশি হব। তার জন্য এই যে এখানে আরও একটা কাপড় নেওয়া হয়েছে সুতার ভিতরে, যেন পরে আরাম পায়। জানি না ওনার কতটুকু পছন্দ হয়েছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন, এটা আমি গিফট পেয়েছি। এটা আমার ননদ আমাকে গিফট করেছে। এটা হলো সালোয়ার আর এটা হলো জামা। হালকা সিকোয়েন্স ছিল, বেশি না। আমি আবার সিকোয়েন্সটা বেশি পছন্দ করি না। এগুলার মধ্যে যে পুঁতিটা থাকে, অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে আঘাত পাওয়া যায় আর কি। মানে যদি ওড়নাতে থাকে, মুখ মুছলে মুখে কাটা যায়, তারপরে হাত কাটা যায়। তার জন্যে আমি বেশি সিকোয়েন্সের কাপড় নেই না এখন। আর এখানে আরও একটা থ্রি পিস আছে, এটা আমার আগের, এটা ঘরে ছিল। এখন এটা সেলাই করে নেব আর কি, এটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো আমার একদম সিম্পল ঈদ শপিং। আমি এবার আর কিছুই নেই নাই, কারণ অনেক অনেক জামা ঘরে জমা হয়ে পড়ে আছে। যদি একটু হেভি কাজের জর্জটের জামাগুলো নেই, ওইগুলো তো পরাই হয় না। গত বছর যাই ঈদ শপিং করেছি, সবগুলা অনেক গর্জিয়াস ছিল। দেখা যায় এখনও ওইগুলাই পরে আছে, পরাই হয় না। আর যে গরম পড়ে, গরমে দিয়ে কোনো এগুলা পরা হয় না। আর বেশিরভাগ প্রোগ্রামে শাড়ি বোরকা এগুলোই পরে যায়। তার জন্য এবার আর ওইরকমভাবে ঈদ শপিং করি নাই। নিজের কথা বলতে বলতে ননদের মেয়ের ঈদ শপিং দেখেই ফেললাম। শুরুতে যে জামাটা দেখতে পেয়েছেন ওইটা, তারপরে এটা, সাথে আরও দুইটা গেঞ্জি, এগুলা দিয়েছি আমি আমার ননদের মেয়েকে। আর এখানে হলো আমার ননদকে আমি যে থ্রি পিসটা দিয়েছি, এটা আমার হাজব্যান্ড চয়েস করছে। আর সাথে আরও একটা থ্রি পিস আমার যাকে দেওয়া হয়েছে। এই তো দুইটা থ্রি পিস, দুইটাই আমার হাজব্যান্ড চয়েস করেছে। ওনার চয়েস কেমন সবাই কমেন্ট করে জানাবেন। এই যে দুইটা থ্রি পিসই অনেক সুন্দর আমার মনে হয়, সুতার ভিতরে সিকোয়েন্সের কাজ করা। আমাকেও বলছিল এগুলো নেওয়ার জন্য, আমি নেই নাই। আমার কাছে এখন আর সিকোয়েন্সের কাজ ভালো লাগে না। আগে এক সময় আমি অনেক বেশি সিকোয়েন্সের থ্রি পিস পরেছি, এখন আর রুচিতে যায় না। আমার মনে হয় না কেউ যদি আমাকে গিফটও করে আমার ভালো লাগবে। আমার এখন আর মোটেও ভালো লাগে না সিকোয়েন্সের থ্রি পিসগুলো। আর এই যে ঈদের পাঞ্জাবি, আমার হাজব্যান্ড, দেবর, ওনারা তিনু ভাই একই রকমের পাঞ্জাবি নিয়েছে। আমার হাজব্যান্ডই নিয়েছে আর কি, তিনু ভাইয়ের জন্য একই রকমের। আর পাঞ্জাবিগুলো কেমন হয়েছে সবাই বলবেন। ওনার চয়েস এবার সব কিছু উনি চয়েস করে কিনেছে, আমি আর বাড়তি কিছু বলি নাই, কারণ রোজা রেখে মার্কেটে গিয়ে চয়েস করা, কথা বলা আমার কাছে এখন আর ভালো লাগে না। এই জন্য এবার সব কিছু ওনার হাতে ছেড়ে দিয়েছি। সাথে আমি শুধু হেল্প করেছি, মানে আমি শুধু গিয়েছি ওনার সাথে মার্কেটে, জাস্ট এইটুকুই। এই তো আপনাদের সাথে ঈদ শপিংগুলো শেয়ার করে নিলাম। এখানে ডাব কেটে নিচ্ছে, এগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছি ডাবগুলো। আমার হাজব্যান্ড এখানে ডাব কেটে নিচ্ছে, আর বাচ্চারা তো অনেক আনন্দে আছে, ডাব খাবে। ওই যে পাশে মুস্কানে নাচতে আছে ডাব খাওয়ার জন্য। বাচ্চাগুলো বড় হচ্ছে, আর দিন দিন ওদের
দুষ্টামি পাজলামি বেড়েই যাচ্ছে। আর আমি এখানে বসে বসে ডাবের শ্বাস নিচ্ছি। আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ডাবের শ্বাস। এই তো ওদেরকে আমি এখান থেকে ডাবের শ্বাসগুলো বেড়ে নিচ্ছি আর ওরা অনেক মজা করে খাচ্ছে। আর হাজব্যান্ড পানি পছন্দ করে, উনি ডাবের পানি খাচ্ছে। আর ডাব থেকে দেখেন অনেকগুলো শ্বাস হয়েছে, অনেক মজা করে ওরা খেয়েছে। আর আজকে আপনাদের সাথে কোম্পানি থেকে পাওয়া কিছু গিফট শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে অনেকগুলো সেমাই দিয়েছে কোম্পানি। আর সেমাই কিনা থেকে এবার বেঁচে গেলাম আমরা, অনেকগুলো সেমাই দেওয়া হয়েছে তার জন্যে। এই যে এখানে প্রায় 4-5 প্যাকেট সেমাই দেওয়া হয়েছে, ভিতরে মনে হয় দুইটা করে আছে আর কি। আর আমার কাছে তো কোম্পানি থেকে গিফট পাওয়া জিনিসগুলো খুবই ভালো লাগে। এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, দেখা যায় এগুলো আর কিনা লাগে না। এখানে 2টা চচ দিয়েছে, তারপরে চলা বেসন এগুলো দিয়েছে। রমজানের শেষ পর্যায়ে এসে এখন আবার চলা দিয়েছে, সমস্যা নাই, রমজানের লাস্টে এগুলো খাওয়া যাবে। কোম্পানি থেকে কোনো কিছু গিফট করলে আমার থেকেও বেশি ইরফান খুশি হয়। ইরফান তো অপেক্ষা থাকে কখন কোম্পানি থেকে কিছু গিফট পাবে, ও সবসময় এগুলো আনপ্যাকিং করে। এই যে এখানে আরও একটা কোম্পানি আরও কিছু গিফট দিয়েছে, অন্য কোম্পানি আর কি। এটা এখানে দিয়েছে আরও কিছু সেমাই, তারপরে পোলাও চাউল, তার ফালুদা মিক্স, অনেক কিছুই দিয়েছে। আর গিফট পেতে তো বেশি ভালো লাগে। আর আমাদের সংসারটা যেহেতু একটু বেশি বড়, তাই আমাদের এগুলো বেশি বেশি লাগে। ইদানিং তো আরও দিয়েছে, ওইগুলো আর ভিডিও করা হয় নাই। ইদানিং দেখেছি অনেকগুলো মশলা দিয়েছে, তারপরে পোলাও চাউল দিয়েছে আরও। এই তো কোম্পানি থেকে পাওয়া গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে আমার দেবর বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে, অনেকগুলা গরুর মাংস নিয়ে এসেছে। এখানে 9 কেজি গরুর মাংস আছে। ও এগুলা কেটে আনে নাই, সবসময় ওকে ঠগায়, তার জন্য বলছে এগুলা যেন না কেটে আনে। আজকে বাসার মধ্যে ছোটোখাটো করে একটু মিলাদের আয়োজন করা হবে। বেশি মানুষকে দাওয়াত দেওয়া হয় নাই, কারণ শরীরে একদমই এনার্জি নাই, এই জন্যেই। এই তো এখানে আমি হাড়গুলো আলাদা করে নিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য। আর কিছু মাংস নিয়ে নিয়েছি মিলাদের জন্য রান্না করার জন্য, আর কিছুটা রেখে দিয়েছি ঈদের দিন রান্না করার জন্য আর কি। তার মধ্যে কিছুটা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম, পাতলা খিচুড়ি রান্না করলাম। ওইগুলো তো ভিডিওই করা হয় নাই, কারণ আমার ভিডিও করতে করতে অনেক সময় লেট হয়ে গেছে, তার জন্যই কিছুই ভিডিও করা হয় নাই। এই তো আমরা ছাদে চলে এসেছি রান্না করার জন্য। আজকে যেহেতু মোটামুটি একটু রান্না বেশি, তাই ছাদে চলে এসেছি। আর এত বাতাস ছিল বলার বাহিরে, কিভাবে যে রান্না করেছি আমরা নিজেরাও জানি না। আর এই তো মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে পেঁয়াজ টমেটো একটু লাস্ট করে দিয়েছি মাংস কষানোর পর আর কি। মাংসের মধ্যে যখন পারফেক্ট কালার এসে গেছে তখনই পেঁয়াজ টমেটো এগুলা দিয়েছি আর কি। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আবার আলুও দিয়েছি, সামান্য পরিমাণের আলু দিয়েছি, বেশি পরিমাণে দেই নাই। আর যেহেতু অনেক বাতাস ছিল, যখন আলু দিয়েছি তখন আর ভিডিও নিতে পারি নাই। ভালোভাবে কষানোর পরে আলু দিয়েছিলাম। চুলার কাছে যখনই যাই ধোঁয়া একদম চোখের মধ্যে লাগে, তার জন্যে আর ভিডিও করতে পারি নাই। এই তো এদিকে হাড়গুলো সিদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে। আর মাংসের মধ্যে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে নিচে চলে এসেছি আর কি গোসল করার জন্য, নামাজ পড়ার জন্য। আর গিয়ে দেখি পরে নিজে নিজেই মাংস হয়ে গেছে, হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে। পরে এসে আবার আমরা ডাল বসিয়ে দিয়েছি। এখানে মশারির ডাল মুগ ডাল একসাথে মিক্স করে রান্না করতেছি। মশারির ডাল আর মুগ ডাল মিক্স করে হাড় দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এই যে আগে তো ভিডিও করি নাই, মনে ছিল না, তাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে কিন্তু সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। একদিকে তো ডাল হচ্ছে আর এইদিকে মাংস রান্না শেষ। আর এখন মাংসগুলোকে ছোট ছোট পাতিলে বেড়ে নিয়েছি। এই তো মাংসগুলোকে আলাদা পাতিলে বেড়ে নিয়েছি, এগুলো এখন নিচে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব আর কি। আর অন্যদিকে ডাল রান্নাটাও প্রায় শেষ। এগুলা কিছুই ভিডিও করা হয় নাই, কারণ অনেক বাতাস, দেখেন বাতাসের জন্য কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তার জন্যই ভিডিও করা হয় নাই। ডাল রান্নাটা শেষ করে এখানে ডালের জন্য বাগার বেজে নিচ্ছি। আর পরে আমার শাশুড়ি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিয়েছে। ডালে বাগার দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, অনেকগুলা ধনিয়া পাতা দিয়েছি, কারণ ডালও অনেকগুলা ছিল। আর এই ডালটা খেতে ভীষণ মজা হয়েছে। আমাদের এদিকে মিলাদ পড়ালে সবসময় এইভাবে ডাল রান্না করে। আর এইদিকে আমার ননদ অনেকগুলা ডাব একসাথে কেটে নিচ্ছে। আমার হাজব্যান্ড বলছিল ডাবগুলা কেটে দেওয়ার জন্য, উনি তো সময় পায় না, দোকানে ব্যস্ত থাকে, তার জন্যই এখন ডাবগুলা কেটে নিচ্ছে আমার ননদে।
আর এই যে এতগুলা ডাবের থেকে এক জগ পানি হয়েছে। আর মুস্কান পাশে বসে বসে অনেক মজা করে ডাবের শ্বাস খাচ্ছে। ওরা ডাব এত বেশি পছন্দ করে, তার জন্যই সবসময় ডাব আনা হয় আমাদের বাড়ি থেকে আর কি। আর এখানে নারকেলও কেটে নিলাম, ওই যে পায়েস রান্না করবে, পায়েসে দেওয়ার জন্য। এই যে দেখেন মুস্কান অনেক মজা করে ডাবের শ্বাস খাচ্ছে। মুস্কানের অনেক পছন্দের, ইরফানেরও অনেক পছন্দের। এই জন্যই সবসময় আমার হাজব্যান্ড আমার বাবার বাড়ি থেকে অনেকগুলা ডাব নিয়ে আসে, বাচ্চারা যেহেতু পছন্দ করে। এই তো পায়েসের জন্য নারকেলটাও রেডি করে নিলাম। আর পায়েস রান্না শেষ, এখন নারকেল দিয়ে দিয়েছি, সাথে অনেকগুলা কিশমিশ দিয়ে দিয়েছি। অনেকগুলা দুধ দেওয়া হলো পায়েসের মধ্যে, তার জন্যই পায়েসটা খেতে অনেক মজা হয়েছে। আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার এত বেশিও খাই না, কিন্তু পায়েস একটু একটু খাই আর কি। ভালোই লেগেছে আজকের পায়েসটা, কিন্তু রোজা রাখার কারণে ওইরকমভাবে খাওয়া হয় নাই। এই যে দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, অনেক বাতাস ছিল। রান্না বান্না করতে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ওয়েদারে চাঁদের মধ্যে রান্না বান্না করলাম, খুবই ভালো লেগেছে। আর এই তো চাঁদের রান্না বান্না শেষ করে আমরা বাসায় চলে এসেছি। এসে এখানে আমি আর আমার ননদ মিলে ফলগুলা কেটে নিচ্ছি ইফতারির জন্য আর কি। এখানে আপেল, মালটা, তরমুজ, কলা, খেজুর এগুলো দেওয়া হয়েছে ইফতারির মধ্যে আর কি। আর এখন আমি আর আমার ননদ মিলে সব কিছু প্লেটে প্লেটে রেডি করে নিব। আর উনি তো আগেই শরবত বানিয়ে ফেলছে। অন্যদিকে ইরফান তো বাসার কাছেও নেই। ইরফান এখানে আসার পর থেকে বাসায় থাকে না, নিচে চলে যায়, অন্য বাচ্চাদের সাথে খেলা করে, এখন একদমই কথা শুনে না। তার ভিতরে আবার ইরফানকে খুঁজে এনেছি। আর এই যে পদ্মার ওই পাশে হুজুররা মিলাদ পড়তে আছে, এই পাশে আমরা ইফতার রেডি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,